এখন আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, আজকে কোথায় পুত্র, কোথায় কন্যা, কোথায় আমার বাড়ি ঘর? ওরে মনা সদাগর, তুই যে 16 আনা পুঁজি নিয়ে জগতে আসলি, যাবার বেলা তুই কি ধরলে পারে যাবি? কেন বললাম? আপনাদের চান্দগাঁও গ্রামে আজকের শুভ দিবস কীর্তনটা হচ্ছে। এটা আমরা কার জন্য পেলাম মা? আমার মহাপ্রভু নিমাইয়ের জন্য। এই বাংলার মানুষ সকালে উঠতে আর বিকালে বসতে যতবার মন চায় আপনি নিমাইকে স্মরণ করবেন। কারণ কি? জীবের বড় ভাগ্য ছিল, তাই তো আমার মহাপ্রভু এই নাম কীর্তনে জগতের বুকে নিয়ে আসলেন। আপনারা কীর্তন শুনলেন, কীর্তনিয়া কেমন গায়, তার বাদক কেমন কেমন বাজায়, তার কণ্ঠ কেমন, এগুলো কিন্তু কীর্তন শোনা। তাহলে সত্যিকারের নাম শোনা কোনটা? আপনার ছাকুনি যদি ভালো না হয়, যদি আপনি দুধ ছাকেন না, সে দুটো ময়লা লেগে যাবে। তাই কীর্তনের প্রারম্ভে কি বলছিলাম? গুরু বন্ধনায়। আমি আবারও তোমাকে কোনো কথা বলতে পারবেন না। আজকে আমার শরীরটা বেশি ভালো না, কারণ গতকালকে কিশোরগঞ্জ থেকে কীর্তন করে আপনাদের এখানে আসছি। আবার আগামীকালকে শুক্রবার কিশোরগঞ্জে চলে যাব। তাই অনুরোধ করবো মা, কথা বলতে পারবেন না। কীর্তনের প্রারম্ভে কি বলছিলাম? আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। এর অর্থ কি জানেন? আমরা যেমন পুত্র কন্যা নিয়ে সংসার করছি, আমার মহাপ্রভু নিমাই সেও সংসার করার আশায় বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করল। নদিয়ার কত কুমুদিনীর দল আমার নিমাইকে বিবাহ করার জন্য পাগল হয়ে আছে, কিন্তু সচিমা বলছে না, বিষ্ণুপ্রিয়ার মতন লক্ষ্মী বউ এ জগৎ বুকার কেউ ভয় বানান না হয়। কিন্তু মহাপ্রভু বিবাহ কর্ম করার পর সে গয়ায় গেল। কেন? তার মায়ের আদেশে যে তার পিতা চলে গেছে, একটা পিণ্ড দান করে আয়। সেখানে যাওয়ার পর যখন তার গুরুদেবের কাছ থেকে নাম মন্ত্র পেল মা, এই নিমাই বাড়িতে আসার পর সে কিছু খায় না, কারোর সাথে কথা কয় না। বিষ্ণুপ্রিয়া একদিন নিমাইকে গিয়ে বলছে, স্বামী, আমি তো কোনো তোমাকে এমন নির্মল থাকতে দেখি নাই, তোমার মনে কি হয়েছে? মহাপ্রভু বলছে, বিষ্ণুপ্রিয়া, সে গোসাই গুরুদেব আমার মন্ত্রে কি কর্ণ মন্ত্র দান করলো, সেই মন্ত্র পাওয়া মাত্র আমার মাকে ভালো লাগে না, পুত্র ভালো লাগে না, কন্যা ভালো লাগে না, এই বিষয় বাসনা কোনো কিছু আমার ভালো লাগে না। মহাপ্রভু আগের মতন কারোর সাথে কথা কয় না। কথাগুলো মন দিয়ে শুনবেন। অধিবাস কীর্তন কাকে বলা হয়? এই মহাপ্রভু রাত্রে 2টা নাই 3টা নাই বিষ্ণুপ্রিয়াকে ঘুমে রেখে একা একা কোথায় যায়, হাতের নখ দিয়ে মৃত্তিকায় দাগ দিয়ে ফিসফিস করে জানি কি বারবার বলে। আর মহাপ্রভুর উপর যখন নামের সেই আকর্ষণ হয়, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ছেড়ে বারবার সচী মায়ের কাছে গিয়ে বলছে, মা, তোমার পুত্র আগের মতো নাই গো মা, সে জানি কেমন কেমন করে, সে
আর বলে, ওরে জীব, সময় থাকতে কৃষ্ণ নাম কর, নাম বিনে জীবের আর কোনো গতি নাই। কিন্তু বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর এই ভাব দেখে তার মনে হলো জানা যে প্রভু মনে হয় আর গৃহে থাকবে না। রাতের বেলায় বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বলছে, স্বামী গো, পাড়া প্রতিবেশী সবাই সমালোচনা করে, আপনাদের কাছে বলি ঠাই, আলোচনা ভালো কিন্তু সমালোচনা ভালো না। বুঝলো স্বামী, তুমি সত্যি করে বলো তো, তুমি কি নাম কীর্তন করতে করতে সন্ন্যাসে চলে যাবে? মহাপ্রভু কেঁদে কেঁদে বিষ্ণুপ্রিয়াকে ধরে বলছে, বিষ্ণুপ্রিয়া গো, মনে হয় আমার ভাগ্যে আর তোমার মুখ দর্শন করা হবে না। বলছে, কেন স্বামী? যে অগো, গুরুদেব কি মন্ত্র দিল আমার কর্ণ ঘরে, আমার আর কোনো কিছু ভালো লাগে না, শুধু কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদতে মন চায়। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরে স্বামীকে বলছে, স্বামী, তেতা যুগে রাম যখন বনবাসে যায়, সে তো সীতা মাকে সঙ্গে করে বনে নিয়েছিল। আমি কি তোমার সহধর্মিনী হয়ে তোমার সঙ্গে নাম কীর্তন করতে যেতে পারবো না? মহাপ্রভু বলছে, দেখো প্রিয়া, যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, একবার যদি পিতৃভূমি ছেড়ে চলে যায়, একবার তো 2টা দিন বাড়িতে আসতে পারে। কোন দিন? যেদিন মা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে। তাছাড়া যদি কেউ সন্ন্যাস ধর্ম পালন করে আবার পিতৃভূমিতে ফিরে আসে, তার সন্ন্যাস ধর্ম কখনো পূর্ণ লাভ হয় না। তাই বলছিল গো, তেতা যুগে রাম সীতাকে নিয়েছিল, অহল্যাকে উদ্ধার করেছিল, দুষ্ট রাবণকে নিধন করেছিল, কিন্তু আমি যে আমার হাতের বাসি লুকিয়ে পল্লীতে এসেছি কেন জানো? এই যে কলিহত জীব, তারা কৃষ্ণ নাম করতে পারে না, হরি নাম করতে পারে না, তাই আমি কাঙ্গাল সেজে ভক্তের পায়ে পায়ে ধরে বলবো, তোরা বদল ধরে একবার কৃষ্ণ নাম কর। এই মহাপ্রভু চলে গেল কার কাছে? মধুশীলের কাছে। কথাগুলো মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। নরসুন্দর কাকে বলা হয়? মধুশীল। মধুশীলকে গিয়ে বলছে, মধু, আমি তো গরিব ঘরে জন্ম নিয়েছি, দেওয়ার মতন কোনো কিছু নাই, তুই আমার মাথাটা একটু মুন্ডন করে দে, আমি রজনী প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয় বাসনা ছেড়ে আমি চলে যাব। এই মধুশীল যখন মহাপ্রভুর নিমার মাথায় হাত দিল গো মা, সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমার জীবনে আমি কত কর্ম করেছি, কিন্তু তোমার এই শাস্ত্র চিকুটে মাথা ভরা চুল, এমন ক্যাশ আমি জীবনে আর কোনোদিন দেখি নাই। আমি কেমন করে তোমার মাথা মুন্ডন করবো? আমার হাতে সে দেওয়া পুর আর চলছে না। মহাপ্রভু বলছে, ওরে ভাই, আমি তোকে একটা নাম দিচ্ছি, তুই মনে মনে নামটা জপ কর আর আমার মাথাটা মুন্ডন করে দে। যখন 16 নাম 32 অক্ষর এই মধুশীলের কর্ণ ঘরে দিল, সে নাম কীর্তন করতে করতে নয়ন জলে ভেসে ভেসে আজকে মহাপ্রভুর মাথা মুন্ডন করে যখন প্রভুর চরণে প্রণাম করলো, আজকে মহাপ্রভু শুন, আমি মহাপ্রভুকে আশীর্বাদ করলাম। এই জগতের বুকে জন্ম নেওয়ার পর মানুষ
মানুষের দেহে চারটা জাত হয় কি কি? একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটা শূদ্র। কিন্তু তুই এক নরসুন্দর মানুষ, আশীর্বাদ করলাম তোর হাতের ফুল যদি কোনো মানুষের অঙ্গে লাগে তাহলে তোর দ্বারা 14 পুরুষ শুদ্ধ হয়ে অনন্তকালের